হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবাইকার খুব ভালো কাটুক। এটা হচ্ছে দেখো 31 ডিসেম্বর রাত্রিবেলার ভিডিও। তো তখন থেকেই ব্লগটা শেয়ার করছি আর কি, মানে ওইখান থেকেই। তো এটা আমি রাত্রিবেলা দেখো ফুল তুলতে গেছি। কারণ হচ্ছে কি, আমার হঠাৎ মনে হলো যে নতুন বছরের শুরুতে আমার হাজব্যান্ডকে একটা ফুল দেওয়া যাক। আর ফুল তো বাজার থেকে কিনে আনা হয়নি, সেই জন্য বাড়িতে যে ফুল ফুটেছে আমি সেটাই তুলতে গেছি। যদিও এটা ওর কাছে সারপ্রাইজ ছিল, কারণ ও জানে না যে আমি কি করছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কি হচ্ছে? মাসাজ হচ্ছে? আমাকে একটু মাসাজ করে দেবে? দাও না। তুমি কখন করে দেবে? আচ্ছা ঠিক আছে। আমাকে মাসাজ করে দেবে? হ্যাঁ, তা দিবি কেন শয়তান? উল্টে যাবি। ফুলাতা জামা নেই, অথচ হাত মোজা পরে বসে আছে। হ্যাঁ, গোলকিপার তো। জামাটা পরে দাও। হেভি লাগছে, হেভি লাগছে। দেখি মামা কেমন লাগছে, দেখি একবার। ও উল্লালা, বলে দাও। বলে আমি তো কই বলছি, এখানে এসো, একটা কথা বলি। বসো বসো, আমার কাছে বসো। বলছি তুমি বলো, বলো আমি তো ঘুমিয়ে যাব, তাই আমি এখনই হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি। বলে দাও। হ্যাঁ, সেই জন্য এখনই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি 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 বার্থডে নয়, নতুন বছর। আচ্ছা বলো হ্যাপি হ্যাপি। আমি যেটা বলছি বল, নতুন বছরই হোক না। এবার এরকম লাইক হ্যাপি হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি 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 নিউ ইয়ার। ইয়েস। তো আমার মেয়ে তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েই দিয়েছে। আর দেখো এখন ঘড়িতে বাজছে 12টা। আসলে ঘড়িটা একটু ফাস্ট আছে, তো 12টা বাজছে। তো এদিকে আমার হাজব্যান্ড ঘুমিয়ে গেছে, আমার মেয়েও ঘুমিয়ে গেছে। তো আমি এবার ওকে ঘুম থেকে তুলে হ্যাপি নিউ ইয়ার জানাবো। মেয়েটাকে তো আর তোলা যাবে না, নাহলে ওকেও তুলে দিতাম। এবার ব্যাপারটা হচ্ছে, ও তো ঘুমিয়ে গেছে টোটালি। এবার ওর রিয়াকশনটা কেমন হবে আমি না ঠিক বুঝতে পারছিলাম না, তাই একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম যে এক্ষুনি বোধহয় চেল্লে উঠবে যে ঘুম থেকে উঠে, মানে ঘুম থেকে তুলে আমাকে হ্যাপি নিউ ইয়ার জানানোর কোনো দরকার নেই। তো সেই জন্য একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম। হ্যাপি নিউ ইয়ার। এটা দেখ, কেসটা হচ্ছে এই ফুলটা আর এই চকলেটটা তোকে আমি এমনি এমনি দিইনি, ওটা আমাকে উল্টে দিতে বললাম। তুই তো আমাকে দিস না, ওই জন্য তোকে দিলাম, দিয়ে বললাম ওটা আমাকে দে। কি দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ। চকলেটটা দে, আমার চকলেটটা দে রে, আমার চকলেটটা দে রে। তোকে আমি হ্যাপি নিউ ইয়ার একটা গিফট দিলাম, তুই আমাকে কিছু দিলি না। এটা তো আমার চকলেটই, আমাকে ফেরত দিলি। আমার কয়? আমার চকলেটই তো আমাকে দিয়েছি। কোথায় তোর চকলেট? আমার মেয়েটার জন্য রেখেছি, কালকে সকালে মেয়েটাকে দেবো। গুড নাইট। ভালো করে দেখাও ঠাকুরকে ধূপটা। জামাই লেগে যায় না জানো, ভালো করে দেখাও, ভালো করে। এটা দেখো 1 জানুয়ারির দিন দুপুরের দিকে। তো তখন মামামের স্নান টান সব হয়ে গেছে। তো তারপরে ও এসেছে একটু ঠাকুরকে ধূপ দেখাতে। আসলে আমাকে ঠাকুর প্রণাম করতে দেখে ওরও হঠাৎ করে মনে হলো যে ওকেও ঠাকুর প্রণাম করতে হবে, এবং সেটা ধূপ নিয়ে। তো সেই জন্য ওকে ধূপটা জ্বালিয়ে দিতে হয়েছে। বুঝে দাও, এবার ভাত খেতে হবে, দেরি হচ্ছে তোমার। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে হয়েছে হয়েছে হয়েছে। নানা করে না, নানা হয়নি, নানা করে না, ভালো করে। হয়েছে 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 হয়েছে।
সারাদিন তো বেরোনো হয়নি, তো আজকে সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম আমরা মেমারি উৎসবে যাব বলে। আর মেমারি উৎসবে গিয়ে দেখো এখানে একটা মানে কুইজ কন্টেস্টের মতোই হচ্ছিল, তো প্রশ্ন টশ্ন শুনতে পেয়ে আমরা দুজনেই ওদিকে চলে গেছি। এবার ওখানে গিয়ে প্রথমে আমার হাজব্যান্ড গিয়ে হাত তুলে উত্তর দিয়েছে, ওই জন্য ওকে সামনে ডেকে নিয়েছে। তো তারপর যতগুলোই প্রশ্ন হয়েছে আমি যখনই যেগুলো পেরেছি হাত তুলেছি, কিন্তু আমাকে আর মানে ডাকছিলই না। তার কারণ ওরা বলেই দিল যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসাথে পার্টিসিপেট করা যাবে না। তো আমি কি করলাম, ওকে ওখানে রেখে দিয়ে মাম্মামকে ঘোরাতে নিয়ে চলে গেলাম, কারণ ও খুব বিরক্ত করছিল, দিয়ে ওকে একটা রাইডে চাপিয়েছিলাম। তো এটা হচ্ছে মামামের জীবনের ফার্স্ট রাইড। ও এই প্রথম কোনো রাইডে চাপলো, এর আগে কোনো রাইডেই ও চাপেনি, কারণ খুব ছোট ছিল বলে ওকে চাপাতে ভয় পেতাম। তো এবছর আমি সাহস করে চাপিয়ে দিয়েছি। আসলে ওর পাপা আমার সঙ্গে থাকলে চাপাতে দিত না, তো ওই জন্য ও তো অন্যদিকে ছিল, সেই জন্য আমি ওকে এখানে এসে চাপিয়ে দিয়েছি। আর মামাম বেশ মজা পাচ্ছিল, যখনই এই গাড়িগুলো থেমে যাচ্ছিল তখনই ও চেঁচাচ্ছিল যে মামাম থেমে গেছে করে। তো তারপর তো মাম্মামকে রাইড থেকে নামিয়ে দিয়েছিলাম, মানে যখন নামানো টাইম হয়েছে নামিয়ে নিয়ে চলে এসেছি। ও এত কাঁদছিল যে রাইড থেকে নামতেই চাইছিল না। তো তখন এখানে সেনকো গোল্ডের যে স্টলটা ছিল এখানের একটা মানে দাদা ওকে এই বেলুনটা দিয়েছে, তারপর ওটা নিয়ে ও খুব হ্যাপি ছিল। তো তারপরে আমরা মামামকে নিয়ে গেছিলাম একটু স্টাইল বাজারে, দিয়ে ওর দু একটা জিনিস কিনে নিয়ে তারপরে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। বাড়ি যাবে তো এবার নাকি একটু খাওয়া দাওয়া করবে? চ বাড়ি চ। বাড়ি যাবি না? বাড়ি যাবে না। No, কোথায় ঘুরতে দিচ্ছি